আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনার জীবনে চলার পথে কিছু মানুষ আপনার সাথে থাকবে। এদেরকে দেখলে খুব স্বাভাবিক এবং নম্র-ভদ্র মনে হবে কিন্তু টক্সিক। আর এই মানুষগুলো এমনভাবে আপনাকে আঘাত করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না কখনো। তারা এমন কথা বলবে, এমনভাবে কথা বলবে, আপনার সাথে একরকম কথা বলবে, আপনার সামনে এসে আপনার প্রশংসা করবে, আপনার এমন একটা ভাব করবে যে আপনি ছাড়া সে চলতেই পারে না বা আপনি ছাড়া অন্য কোনো কাজই হয় না। এরকম একটা ভাব সে আপনার সামনে দেখাবে। কিন্তু আপনি যখনই সেখান থেকে চলে আসবেন বা উনি যখন আপনার সামনে থেকে চলে যাবে, ঠিক সেই সময় দেখবেন যে উনি উনার আসল চেহারাটা দেখাই ফেলছে। এবং সবথেকে মজার বিষয় কি জানেন? যে এই কথাগুলো আপনি আবার কোনো না কোনো দিন যে মানে আপনার কানে আসবেই আসবে। স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে কথার আঘাতে যদি আপনি ভেঙে পড়েন, তাহলে নিজেকে গড়বেন কবে? মানুষ আপনাকে কথায় আঘাত করবে এটাই স্বাভাবিক। হোক সেটা আত্মীয়-স্বজন, পরিবারের লোকজন, বন্ধু-বান্ধব, কলিগ যারাই হোক না কেন, যে কেউ হতে পারে আপনাকে কথায় আঘাত করবে। পরিবারের যে কেউ আপনাকে খোঁটা দিতে পারে, যেকোনো বিষয় নিয়ে। সবার উপরে ধৈর্য রাখতে হবে। ধৈর্যহারা হইলে চলবে না। সবার উপরে ধৈর্য রাখতে হবে। কথাগুলো শুনে খারাপ লাগবে, কষ্ট লাগবে। তবুও নিজেকে সামলে নিয়ে চলতে হবে। কারণ যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারে, সে তত বেশি এই লড়াইয়ে জিতে যাওয়ার সম্ভাবনা থাকে বা জিতে যায় আরকি এক পর্যায়ে। একটা মজার বিষয় হচ্ছে যে, যে যত বেশি ধৈর্য ধারণ করে থাকতে পারে, সে কিন্তু দিন শেষে তত বেশি শক্ত হয়। আর এই শক্ত মানুষগুলাই সাকসেস হয়। ওই লড়াইয়ে জিতে যায়। জীবনের কঠিন সময়ে যদি নিজেকে শক্ত না রাখতে পারেন, নিজেকে দাঁড় করাইয়া না রাখতে পারেন, তাহলে আর কবে রাখবেন? পরিস্থিতি ভালো হোক খারাপ হোক, আপনাকে শক্ত থাকতে হবে সবসময়, স্ট্রং থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। আর এই শক্ত রাখা, কনফিডেন্ট রাখা আপনাকে শিখতে হবে যেকোনোভাবেই। যদি শিখতে পারেন তবেই আপনি সাকসেস যেকোনো জায়গায়। ধৈর্য না থাকলে আপনি কখনোই কোনো লড়াই জিততে পারবেন না। চলার পথে কাঁটা থাকবেই। কোনো রাস্তা যদি সহজে পার হয়ে যান, কাঁটা না থাকে, তাহলে সেই রাস্তা আসলে কোনো রাস্তাই না। শান্ত সমুদ্রে কখনো নাবিক হওয়া যায় না। প্রকৃত নাবিক তো সেই যে অশান্ত সমুদ্রে তার জাহাজটিকে খুব সুন্দরভাবে রক্ষা করতে পারে। আশেপাশের মানুষেরা যাই বলুক না কেন, যেটাই করুক না কেন, আপনাকে নিয়ে সমালোচনা করুক, আপনাকে নিয়ে যা খুশি তাই করুক, ডোন্ট কেয়ার থাকতে হবে। আপনি আপনার সিদ্ধান্তে অটল। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন। আপনার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই করতে হবে। তখনই মানসিকভাবে শান্তি পাবেন আপনি। তবে হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে, চুপ থাকতে হবে, শক্ত থাকতে হবে। সৃষ্টিকর্তা একদিন এই কারণেই আপনাকেই জিতিয়ে দিবে। এবং তাদের যে পরিস্থিতি হবে, যে পরিস্থিতি হওয়া উচিত সেটা আপনি সামনে থেকে দেখতে পাবেন। শুধুমাত্র সময়ের উপরে ছেড়ে দিতে হবে এবং ভরসা রাখতে হবে সৃষ্টিকর্তার উপরে। তিনি উত্তম পরিকল্পনাকারী। আপনার জন্য কি ঘটবে বা কি ঘটতে চলেছে তিনি আগে থেকে সবকিছুর পরিকল্পনা করে রেখেছেন। সুতরাং তার উপরে ভরসা রাখতে হবে। আর নিজেকে শক্ত রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ সবকিছুই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।